আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার সামনে একটা 21 ইঞ্চি সিআরটি টিভি দেখতেছেন। এই সিআরটি টিভিটির কি প্রবলেম হয়েছে এটা আমি আজকের মেরামত করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই টিভিটি এমনি সব কিছু চালু আছে, সব কিছুই ওকে, শুধুমাত্র এটার চ্যানেল সেভ হচ্ছে না। এটার মূলত চ্যানেল বক্সের প্রবলেম। তো আপনারা যারা জানেন যে চ্যানেল বক্স প্রবলেম হলে কিভাবে রিপেয়ার করতে হয়, তারা এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা অলরেডি কাজ শিখতেছেন, চ্যানেল বক্সের প্রবলেম নিয়ে সমস্যায় পড়ে যান, তারা এই ভিডিওটি কন্টিনিউ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একটা টিভির অটো সার্চ করলে একটা ছবিও সেভ হয় না, এবং যদিও কয়েকটা ছবি সেভ হয় তারপরেও চ্যানেল একা একা চেঞ্জ হয়ে যায়। এই সমস্যাগুলা কিভাবে সমাধান করতে হয় সব কিছু আমি এই ভিডিওতে ভোল্টেজ মেপে মেপে A to Z দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন সার্কিটটি খোলা হয়ে গেছে। টিভিটি খোলার পরে এখানে যে ধুলাগুলা আছে এগুলা সব কিছু পরিষ্কার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, বিরাশের মাধ্যমে এখানে আগে সার্কিটটি ভালোভাবে আমরা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এখানে যে স্পিকারের কট এবং কিবোর্ড লাইনের কট, আবার সেন্সরের লাইনের কট, আর হচ্ছে এখানে ডিগাজিং কয়েলের লাইন এবং 220 ভোল্ট লাইন, এগুলা কটগুলা আগে আমরা খুলে দেব। খোলার পরে এখানে আমরা সার্কিটটি নিয়ে কাজ করতে সুবিধা হবে। তো বন্ধুরা, এইভাবে ঘোরাইয়ে আমরা এই পাশে কাজগুলা করতে পারবো, ভোল্টেজগুলা মেপে মেপে কাজগুলা করব। বন্ধুরা, আমি সবার প্রথমে সার্কিটটি খুব সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে তারপর কাজগুলা করি। তো আপনারা অবশ্যই সার্কিটটি ধুলাবালি থাকলে এগুলা পরিষ্কার করে নেবেন, তাহলে কাজ করতে গেলে অনেকটা সুবিধা হবে। তো ক্লিয়ার পার্টসগুলা নষ্ট থাকলে সেগুলা বোঝা যায়। তো খুব সুন্দরভাবে এরকম ফ্রেশ করে নেবেন সার্কিটটি সম্পূর্ণ পরিষ্কার করার পরে এখানে 220 ভোল্টের যে পাওয়ার কটটি আছে এটা আমরা লাগিয়ে নেওয়ার পরে সার্কিটটি ঘুরিয়ে নিয়ে আমরা এখন এখানে ভোল্টেজগুলো মেপে দেখব যে কোনো ভোল্টেজের প্রবলেমের কারণে যে আমাদের ছবিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে একা একা, বা অটো সার্চ করলে ছবিগুলো সেভ হচ্ছে না কেন, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে দেখব কোথায় প্রবলেম আছে। তো বন্ধুরা, আমরা এখন যদি এখানে মেন সাপ্লাই ভোল্টেজগুলো মাপি, এগুলা মেপে সময় নষ্ট করব না। তো বন্ধুরা দেখুন, এখানে যে 110 ভোল্ট থাকবে, এগুলা তো টিভি স্ক্রিন তো দেখলেন আপনারা, টিভিটি চালু আছে। টিভি চালু থাকলে এখানে 110 ভোল্ট ওকে থাকবে, এখানে 25 ভোল্ট 26 ভোল্ট থাকবে, ভার্টিক্যাল সেকশনের জন্য 25 ভোল্ট আছে, এখানে 12 ভোল্ট 10 ভোল্ট এগুলা সাউন্ড সেকশনের জন্য যাচ্ছে, এগুলা সব কিছু ওকে আছে, ঠিক আছে। মেন সমস্যা হচ্ছে আমাদের চ্যানেলগুলা সেভ হচ্ছে না। তো আমরা এখন এখানে ভোল্টেজগুলা মেপে দেখব। চ্যানেল বক্স হচ্ছে এখানে, চ্যানেল বক্সের এখানে সবার প্রথমে যে ভোল্টেজটি আমাদের মাপতে হবে, এখানে যে 5 ভোল্ট আছে কিনা। তো মিটারের কাঠা আমরা 10-এ সিলেক্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, 10-এ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে যে মাঝখানের পয়েন্টটি আছে এখানে আমরা দেখব যে 5 ভোল্ট আছে কি। দেখুন বন্ধুরা, এখানে 5 ভোল্ট আছে। তারপরে ব্যান্ড 1 এর ভিতরে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, এখানে 5 ভোল্ট থাকার কথা। তো ব্যান্ড 2-এর ভিতরে আমরা 5 ভোল্ট পাচ্ছি, ওকে আছে এই ভোল্টেজটি। তারপরে ইউ যে অপশনটি আছে, এখানেও কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো তারপরে TU যে দ্বিতীয় যে পিনের ভোল্টেজটি আছে, দ্বিতীয় যে পিনটি আছে, এটার ভিতরে আমাদের অটো সার্চ করলে 1 থেকে 33 ভোল্ট পর্যন্ত ওঠানামা উঠবে, ধীরে ধীরে ভোল্টেজটি উঠবে। এই ভোল্টেজটি আছে কিনা আমরা এখন অটো সার্চ করে দেখব। যদি এই ভোল্টেজটি না থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলগুলো একটাও সেভ হয় না। তো তারপরে আমাদের এসজিসি ভোল্টেজটি আমাদের থাকবে 2 থেকে 4-এর ভিতরে। তো বন্ধুরা দেখুন, আমাদের এখানে 3.5 ভোল্ট, প্রায় 4 ভোল্ট আমরা এখানে পেয়েছি। তো এই ভোল্টেজটি ওকে আছে। তো IF সিগন্যাল, তো বন্ধুরা এটা IF সিগন্যাল ভোল্টেজটিও যদি আমাদের দেখি, এখানে 0.5-এ দিলাম।
দেখুন বন্ধুরা হালকা সিগন্যালটি উঠতেছে। তো এটা আমাদের ওকে আছে। তো এখন আমরা বন্ধুরা এখানে যে ভোল্টেজগুলা ওকে করব, ওকে করার জন্য আমাদের অটো সার্চ করে দেখতে হবে যে এখানে দ্বিতীয় নাম্বার পিনে কোনো ভোল্টেজ উঠতেছে কিনা। তো অটো সার্চ করার জন্য আমরা একটা কিবোর্ডের লাইন লাগিয়ে নেব এখানে। তো বন্ধুরা আমরা অটো সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন আমরা ভোল্টেজগুলো মেপে দেখছি। এখানে 10-এর ভিতরে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার পিনে TU যে টুইনিং পয়েন্টটি আছে এখানে কোনো ভোল্টেজটি উঠতেছে না। তো এই প্রিন্ট ধরে আমরা দেখব যে ভোল্টেজটি কোন জায়গায় পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা এই প্রিন্টের এখান থেকে এখানে আমাদের একটা রেজিস্টার আছে। তো দেখুন বন্ধুরা রেজিস্টারের এখানে আমরা ভোল্টেজটি পাচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের মিটারের কাটার দিকে লক্ষ্য করুন, হালকা করে ভোল্টেজটি উঠতেছে। এই ভোল্টেজটি অবশ্যই চেক করে আপনারা চ্যানেল বক্স পরিবর্তন করবেন। এই ভোল্টেজটি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যতই নতুন চ্যানেল বক্স লাগান না কেন ছবিগুলো সেভ হবে না। তো এখানে দেখুন আমার রেজিস্টারের এই পাশে আমার ভোল্টেজটি উঠতেছে। দেখুন বন্ধুরা 3-4 ভোল্ট করে এরকম উঠতেছে এবং ডিসপ্লেতে কিন্তু অটো সার্চে দেওয়া আছে, আপনাদের একটু দেখাই। তো বন্ধুরা দেখলেন আয়নার ভিতরে যে ডিসপ্লেতে অটো টুইনিং হচ্ছে। এখানে দেখুন রেজিস্টারের এই প্রান্তে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, রেজিস্টারের এই পাশে কিন্তু আমরা ভোল্টেজগুলো পাচ্ছি। এখন আমরা দেখব যে এই রেজিস্টার নষ্ট হয়ে গেছে কিনা। যদি নষ্ট থাকে সেক্ষেত্রে আমরা এটা পরিবর্তন করব। তো অবশ্যই আপনারা এরকম ছাকারের মাধ্যমে তারপরে এই প্রিন্টগুলার থেকে রাংগুলা আলাদা করবেন, তাহলে প্রিন্টগুলা নষ্ট হবে না। ছাকারের মাধ্যমে যদি আপনারা রাংগুলা পরিষ্কার করেন তাহলে প্রিন্টগুলা নষ্ট হবে না। দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা এই রেজিস্টারটি খুলে ফেললাম। বন্ধুরা দেখুন এখানে যে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারটি কিন্তু আমরা নষ্ট পেলাম। এটা আমরা এখন পরিবর্তন করে দেব। এটা হচ্ছে 47K রেজিস্টার। এই পুরনো যে রেজিস্টারটি ছিল এটা মরিচা পরে একটা প্রান্ত ভেঙে গেছে। দেখুন বন্ধুরা এখানে একটা প্রান্ত জং ধরে ভেঙে গেছে। তো এজন্য আমরা এই নতুন একটা রেজিস্টার এখানে এখন লাগিয়ে দেব। খুব সুন্দর করে সোল্ডারিংগুলো করে দেবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে সোল্ডারিংগুলো করে দিলাম। এখন আমি আরেকবার অটো টুইনিং করে দেখতে পারি যে আমার চ্যানেল বক্সের দ্বিতীয় নাম্বার পিনে ভোল্টেজগুলো উঠতেছে কিনা। তো তার আগে আমি আরেকটা কথা বলি, এটার এই চ্যানেল বক্সটা একেবারে গোড়া থেকে ভেঙে গেছে। এখানে যে পয়েন্টটি থাকে এটা ভেঙে গেছে, এজন্য মূলত আমার এই চ্যানেল বক্সটি পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে যে নতুন একটি চ্যানেল বক্স নিয়ে আসলাম মার্কেট থেকে। এই চ্যানেল বক্সটি আমরা এখানে, এটা 6x1 চ্যানেল বক্স, চায়না সার্কিটে বেশিরভাগ লাগানো থাকে। এই চ্যানেল বক্সটি আমরা এখন এখানে লাগাবো। লাগানোর পরে আমরা দেখব যে অটো টুইনিং করে স্ক্রিনে দেখব ছবিগুলা সেভ হচ্ছে কিনা। তো বন্ধুরা এখানে যদি আমরা এই ভোল্টেজটি এখানে না পেতাম তাহলে আমাদের এই প্রিন্ট ধরে ধরে আমাদের দেখতে হতো, এখানে এই প্রিন্টের এখানে ধরে দেখতে হতো যে আমাদের এখানে একটা রেজিস্টার আছে, এই জায়গায় ভোল্টেজটি আছে কিনা। যদি এখানে ভোল্টেজটি থাকতো তাহলে আমরা এখান থেকে একটা তারের মাধ্যমে জাম্পার করে এখানে লাগিয়ে দিতে পারতাম, ঠিক আছে। তো আর যদি এখানেও ভোল্টেজ না থাকে তাহলে এই পাশে একটা ট্রানজিস্টর আছে, এখানে বিভিন্ন নাম্বারের ট্রানজিস্টর থাকে, 18-15 থাকে। তো আমরা এই ট্রানজিস্টরের মিডিল প্রান্তে ভোল্টেজটি পাবো। তারপরে যদি এখানে ভোল্টেজ না পাই সেক্ষেত্রে আমরা এই ট্রানজিস্টরটি পরিবর্তন করলে কিন্তু আমরা এই ভোল্টেজটি পেয়ে যাব, ঠিক আছে। আর এখানে এই ভোল্টেজটি আমাদের সরাসরি এখান থেকে 33 ভোল্ট আসবে। এখান থেকে আমাদের একটা লাইন মেন সাপ্লাই, পাওয়ার সাপ্লাই এখান থেকে। এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো।
তো এখন আমি চ্যানেল বক্সটি সম্পূর্ণ ওপেন করব সাকারের মাধ্যমে। এখন আমি চ্যানেল বক্সটি সম্পূর্ণ রাংগুলা সাকারের মাধ্যমে ওপেন করে দিলাম। দেওয়ার পরে আমি এই চ্যানেল বক্সটি এখান থেকে খুলে নিলাম। দেখুন বন্ধুরা, তো আমি এখন এটা নতুন চ্যানেল বক্স লাগিয়ে দেব, তাহলে ছবির কোয়ালিটি সুন্দর হবে, ক্লিয়ার হবে। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু সোল্ডারিংগুলো করবেন, আর নয়তো এখানে চ্যানেল বক্সটি আবার ভেঙে যাবে যদি সুন্দরভাবে সোল্ডারিং না করে দেন। তো এখানে দেখুন সোল্ডারিংগুলো আমি করে দিচ্ছি, এইভাবে আপনারা করবেন। অবশ্যই খেয়াল করবেন একটার সাথে আরেকটা প্রিন্ট যাতে রাঙে লেগে না থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু ছবিগুলা সেভ হবে না এবং ছবিগুলো আসবে না। এইভাবে আপনারা কাজগুলা করবেন। তো আমি এখন এখানে ভোল্টেজগুলা মেপে দেখব আমাদের ভোল্টেজগুলা উঠতেছে কিনা। তো বন্ধুরা দেখুন, আমি অটো টুইনিংয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে দেখুন আমাদের মিটার রেখাটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে উঠতেছে। এটা কিন্তু আমি চ্যানেল বক্সের গুড়ায় দিয়েছি। দেখুন দ্বিতীয় নাম্বার পিনে আমি লাল তারটি ধরেছি। এখানে তখন ভোল্টেজটি ছিল না, শুধুমাত্র আমাদের একটি রেজিস্টার নষ্ট ছিল, 47K রেজিস্টার নষ্ট ছিল। এই কারণে কিন্তু আমাদের এখানে কোনো ভোল্টেজ আসতেছিল না। তো আমরা রেজিস্টারটি পরিবর্তন করার পরে দ্বিতীয় নাম্বার পিনে ভোল্টেজটি পেলাম। তো এখানে 33 পর্যন্ত উঠবে। তো বন্ধুরা এখন VH এই ব্যান্ডটি আমাদের চলতেছে। তো দেখুন বন্ধুরা কত পর্যন্ত ভোল্টেজ ওঠে দেখি। আমি চ্যানেল বক্সটি লাগানোর পরে অটো টুইনিং করার পরে এখানে আমরা 33 ভোল্ট পর্যন্ত পাচ্ছি না। দেখুন বন্ধুরা, অটো টুইনিং করলে আমার 20 ভোল্টের নিচে থাকতেছে, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার পিনে আমাদের 33 ভোল্ট না আসা পর্যন্ত আমাদের কিন্তু 50, 60, 70, 80টা যে কটা চ্যানেল আছে না কেন সেগুলা কিন্তু সেভ হবে না। তো আমাদের দ্বিতীয় নাম্বার পিনের ভিতরে আমরা কত ভোল্ট পাচ্ছি দেখুন, 50-এ সিলেক্ট করা আছে, 20 ভোল্ট পর্যন্ত উঠে তারপর নেমে যাচ্ছে, ব্যান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে 20 ভোল্ট ওঠার পরে। তো এখানে 33 ভোল্ট না ওঠার কারণ কি? তো আমরা এখন না ওঠার কারণটা হচ্ছে এখানে আরো রেজিস্টার আছে, এই রেজিস্টারগুলো হয়ে তারপরে আমাদের ভোল্টেজটি এখানে দ্বিতীয় নাম্বার পিনে আসে। তো এখানে যে একটা রেজিস্টার আছে 47K রেজিস্টার, তো চ্যানেল বক্সের দ্বিতীয় নাম্বার পিনের পাশেই লাগানো আছে। ওই রেজিস্টারের পরে যে রেজিস্টারটি আছে এখানে এই রেজিস্টারটি আমরা চেঞ্জ করে দেখব এটা প্রবলেমটি সমাধান হয় কিনা। তো ডিসপ্লেতে যদি আপনাদের দেখাই যে টিভির স্ক্রিনটি কি অবস্থায়, এখন আমাদের ছবিগুলো একা একা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, তো ছবিগুলা ক্লিয়ার না, তারপরে একা একা চেঞ্জ হয়ে যায় এরকম। দেখুন ছবিটা হালকা করে ঢেউ খেলতেছে। তো যখনই আমাদের এই ভোল্টেজগুলো অ্যাকুরেট হয়ে যাবে তাহলে আমাদের এই প্রবলেমটিও সমাধান হয়ে যাবে। তো আমরা এখন যে দ্বিতীয় যে রেজিস্টারটি আছে এখানে, এই রেজিস্টারটি আমরা পরিবর্তন করব। তো অবশ্যই কারেন্ট লাইনটি অফ করে রাখবেন, অফ করে নিয়ে তারপর আবার কাজগুলো করবেন। তো বন্ধুরা দেখুন এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারটি আমরা এখন খুললাম। আমি একটা নতুন রেজিস্টার নিলাম। এই রেজিস্টার মান চেঞ্জ করা যাবে না। এখানে যদি 33 ভোল্টের রেজিস্টার থাকে তাহলে আমাদের অবশ্যই 33 ভোল্টের রেজিস্টার এখানে লাগিয়ে দিতে হবে। তো আমরা এখন 33 ভোল্টের একটা রেজিস্টার এখানে লাগিয়ে তারপর দেখব এখানে 33 ভোল্ট উঠতেছে কিনা, এটা আমরা দেখব। তো বন্ধুরা আমরা এখন এই রেজিস্টারটি লাগানোর পরে আবার অটো টুইনিংয়ে দিয়ে দিলাম। অটো টুইনিংয়ে দেওয়ার পরে দেখুন আমাদের এখানে ভোল্টেজটি কত উঠতেছে, 50-এ সিলেক্ট করা আছে। ফুল যদি ওঠে তাহলে 50, আর এখানে যদি এই 30 লেখা আছে এই পর্যন্ত ওঠে তাহলে আমাদের 30 ভোল্ট। তাহলে দেখুন আমাদের এখনই 15 ভোল্ট উঠে গেছে, তো প্রায় 20 ভোল্ট। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু দ্বিতীয় নাম্বার পিনে অবশ্যই এই মিটারের প্রুফটি ধরে রাখতে হবে। দেখুন বন্ধুরা, এই ভোল্টেজটি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলগুলা যে কটা চ্যানেল আছে সবগুলা সেভ হবে। তো বন্ধুরা দেখুন 26-27 ভোল্ট পর্যন্ত উঠেছে। তো দ্বিতীয় ব্যান্ডের ভিতরে আমরা দেখব কত ভোল্টেজ ওঠে। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখানো পদ্ধতিতে আপনারা কাজগুলা করবেন, তাহলে খুব সহজেই
প্রবলেমগুলো সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আমার এখানে এখন 28-29 ভোল্ট পর্যন্ত উঠতেছে। তো এখানে 33 ভোল্ট পর্যন্ত উঠলে আপনার অ্যাকুরেট সব ভোল্টেজগুলা ওকে থাকবে। তো 30 ভোল্ট উঠলেও কোনো সমস্যা নাই, তো সব কটা চ্যানেলই সেভ হবে। তো অলরেডি আমার এখানে 55টা চ্যানেল সেভ হয়ে গেছে। তো এখানে দেখুন 15 ভোল্ট মতো উঠতেছে। তো 33 ভোল্ট উঠতে উঠতে এখানে অনেকগুলা চ্যানেল সেভ হয়ে যাবে। তো আপনারা টিভির স্ক্রিনে একটু দেখুন যে কয়টা চ্যানেল সেভ হলো। তো বন্ধুরা, দেখলেন এখানে 63 চ্যানেল সেভ হয়ে গেছে। তারপরে আমি চ্যানেলগুলো একটা একটা করে দেখাবো যে অ্যাকুরেটভাবে আছে কি না, এগুলো আপনারা দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। শুধু আমি ওর ব্যাপারে কেন ভেবে চলেছি। अपनी ऑफिस को घर पे मत